আওয়ামী লীগের আমলে শূন্য থেকে শত কোটি টাকার মালিক হয়েছিলেন অনেক মন্ত্রী ও নেতারা। তাদের মধ্যে সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি, সাবেক তথ্য প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক, আওয়ামী লীগের দোসর সাবেক বিচারপতি শামসুদ্দিন মানিক সহ আওয়ামী লীগের বড় বড় শীর্ষ নেতারা। 15 বছরে শূন্য থেকে কোটিপতি হয়েছিলেন শিক্ষামন্ত্রী দীপু মনি। তার আয়ের সিংহভাগ দেখানো হয়েছিল উপহার হিসেবে। তবে শুধুমাত্র উপহারের টাকা নয়, বরং উপহারের আড়ালে দুর্নীতির মাধ্যমে এত কোটি টাকার মালিক হয়েছিলেন সেটি এখন জনগণের কাছে পরিষ্কার হয়েছে। দানের টাকায় নির্বাচন করে 15 বছরে কোটি কোটি টাকার মালিক সাবেক তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এই নেতা উন্নয়নের নামে কোটি কোটি টাকা যে হাতিয়ে নিয়েছিলেন সেটিও এখন জনগণের কাছে পরিষ্কার। 2023 সালে মুজিবুল হকের 1,44,43,000 টাকা ও তার স্ত্রীর অনুপা আক্তারের 1,50,00,000 টাকার অর্জনমূলক একটি হলফনামা উল্লেখ করা হয়েছে। তবে একসময় মুজিবুল হক ছিলেন আয়কর আইনজীবী। কয়েক বছরে সাবেক বিচারপতি শামসুদ্দিন মানিক 900 কোটি টাকার জমির মালিক হয়েছিলেন। শামসুদ্দিন মানিকের বিরুদ্ধে 2017 সালে তিনি বাড়ি ছাড়লেও বাড়ি ভাড়া, গ্যাস ও পানি বিল বাবদ সরকারের পাওনা 14,19,200 টাকা এখনো পরিশোধ করেননি তিনি। এই নেতারা মাত্র 15 বছরে দুর্নীতি, লুটপাটের মাধ্যমে শত শত কোটি টাকা মালিক হয়েছিল। তবে হাসিনা দেশ ছেড়ে পালানোর পর এই টাকাওয়ালাদের হিসাব জনসম্মুখে বেরিয়ে আসে, যা দেশের জনগণ কল্পনা করতে পারেনি। আওয়ামী লীগের নেতারা রাষ্ট্র ও জনগণের হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করেছিল। তবে এদের মধ্যে অনেক নেতা দেশ ছেড়ে পালিয়েছেন এবং অনেক নেতা আটক হয়েছেন। ডেস্ক রিপোর্ট, এই সময় টিভি, ঢাকা।